বন্ধুরা, আমার শরীরে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রিন্সেস কাট ব্লাউজ। আর এই ব্লাউজের কাটিং ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে। যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর গলাতে যে পান নেক ডিজাইনটা করা আছে, এই নেক ডিজাইনটাও কি করে সেলাই করতে হবে আমি কিন্তু দেখিয়ে দেবো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বগলে একটুকু ফুলার নেই, আর এখানে কাজ কিন্তু পড়বে না। অনেকটা ডিপ নেক, তারপরেও কিন্তু কাজ পড়বে না। আর বগলের দিকে দেখুন অনেকের অনেকটা কুঁচকে থাকে, এখানে কিন্তু সেরকম কিছুই নেই। তো ব্লাউজটা কি করে সঠিকভাবে সেলাই করলে এতটা সুন্দর ফিটিংস পেতে পারেন, তার জন্য আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। অনেকে কি করেন ভিডিওটাকে স্কিপ করে দেখেন, তার জন্য আপনাদের অসুবিধা হয়। দেখুন, ব্লাউজ যত ভালোই কাটিং করুন না কেন, যদি সঠিকভাবে সেলাই না হয় তাহলে কিন্তু আপনার ব্লাউজের ফিটিংস কখনো ভালো হবে না। আর গলাতে ক্যানভাস দিয়ে যখন করবেন তখন কিন্তু দুটো পদ্ধতি আছে। একটা সহজ পদ্ধতি আজকে আমি দেখিয়ে দেবো। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদ্ধতিটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন গলার ডিজাইনটা কি করে সেলাই করতে হবে। আর এখানে দেখুন ব্লাউজের ফিটিংসটা কতটা সুন্দর হলো। তাহলে চলুন দেখে নিই কি করে ব্লাউজটা সেলাই করতে হয়। সঠিকভাবে আমরা স্টেপ বাই স্টেপ সবটাই কিন্তু শিখে নেব। তার আগে পেছনের দিকের ফিটিংসটা একটু দেখে নিন। দেখুন এখানে কতটা সুন্দর হলো। যদি আপনি ডুরি নাও লাগান তাও কিন্তু আপনার কাজ পড়বে না। আমি শুধুমাত্র ডিজাইনের জন্য পেছনে ডুরি দিয়েছি। আপনি ডুরি ছাড়া করে দেখবেন, যে মেজারমেন্ট আমি দিয়েছিলাম সেই মেজারমেন্ট ডুরি ছাড়া করবেন, দেখবেন আপনার ব্লাউজ একটুকু পড়বে না। তাহলে চলুন এবার দেখে নিই স্টেপ বাই স্টেপ কি করে ব্লাউজটা সেলাই করতে হয়। দেখুন, কাটিং করার পর আমি আস্তরে একইভাবে কিন্তু দাগটা দিয়ে দিয়েছি। ব্লাউজের কাপড়ে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুসারে কিন্তু এখানে আমি দাগ দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি এই আস্তর এবং ব্লাউজের গলার ডিজাইনটা কাটবো না, একসঙ্গে ক্যানভাস লাগানোর পর কাটবো। এবার দেখুন ব্লাউজের কাপড় এবং আস্তর সব দিকে আমি ঘুরিয়ে কিন্তু এখানে সেলাই করে নেব। আর এটাকেও কিন্তু আমি আলাদা আলাদা করে সেলাই করে নেব। যেহেতু এখানে কোনো কাপস ব্যবহার করব না, তার জন্য আস্তে আলাদা সেলাই করতে হবে না। ব্লাউজের কাপড়ের সাথে আমি একসাথে লাগিয়ে সব দিক থেকে ঘুরে সেলাই করে নেব। এবার দেখুন এখানে ব্লাউজের কাপড়টা সেলাই করার পর আমি একটা ক্যানভাস নিলাম। সেই ক্যানভাসের উপর আপনি এভাবে রেখে দেবেন। রেখে সেটাকে আয়রন দিয়ে আপনি চিপকে নেন। তো এবার দেখুন এক্সট্রা যে ক্যানভাসটা বেরিয়ে আসলো সেটা এভাবে কেটে নেন। তাহলে কিন্তু আপনার হলো নিচের দিক থেকেও এক্সট্রা এই যে ক্যানভাসটা সেটা আমি কেটে নিলাম, বরাবর করে এখানে হয়ে গেল। যারা নতুন আছেন তাদের জন্য খুব সহজ হবে এইভাবে যখন আপনি ক্যানভাসটা লাগিয়ে গলার ডিজাইন করবেন। এবার দেখো এটাকে দুভাঁজ করলাম। পরে আমি এখানে পিন আপ করে এবার এই দাগ অনুসারে কিন্তু আমি ক্যানভাস এবং ব্লাউজের কাপড় আস্তর একসাথে কিন্তু কেটে নিচ্ছি। এভাবে করলে কি হয়, আপনার গলার ডিজাইনটা খারাপ হবে না, খুব সুন্দর এবং খুব সহজ হবে। এবার আমি প্রথমত এখানে মেশিনটা সেলাই করব, তারপরে এখানে আমি আলাদা পট্টি নিয়ে সেলাই করব। চাইলে আপনি একটা বড় কাপড় নিয়ে সেখানে রেখেও কিন্তু গলার ডিজাইনটা সেলাই করতে পারেন। পেছনের দিকে দেখুন এই জায়গাতে দুটো সেলাই দিলাম, কারণ পেছনে ওপেন হবে তার জন্য আমি এখানে সেলাই করলাম। তাহলে ব্লাউজের কাপড় এবং আস্তর বরাবর থাকবে। পেছনের টিকেনটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখান থেকে আমি হাফ পিস উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। তাহলে কি হয়, আপনার সাইড থেকে ফিটিংসটা ভীষণ ভালো হয়। তার জন্য আমি হাফ পিস এখান থেকে উঠিয়ে দিয়ে থাকি। আপনি একবার দিয়ে দেখবেন ফিটিংসটা ভীষণ ভালো হবে। সমস্ত ব্লাউজের যেই আমি পার্ট কেটেছিলাম সবখানে কিন্তু আমার আস্তর লাগানো কিন্তু হয়ে গেছে। দেখুন কমপ্লিট। এবার দেখুন সামনের গলার জন্য আমি উড়েপ কাপড় নিলাম। তো যেহেতু আমার কাছে কাপড় কম আছে তার জন্য উড়েপ কাপড় নিয়ে আমি সেলাই করছি। যদি আপনার কাছে স্কয়ার কোনো কাপড় থাকে তাহলে সেই কাপড়ের উপর আপনি ব্লাউজের গলার ডিজাইনটা রেখে সেখানে আপনি সেলাই করে তারপর কিন্তু গলার ডিজাইনটা কাটতে পারেন। তাও কিন্তু আপনার হবে। যেভাবে আমি এখানে ক্যানভাসটা রেখে আমি আয়রন করে চিপকে দিয়েছিলাম, ঠিক একইভাবে কিন্তু আপনি গলার ডিজাইনটার জন্য আপনি সেলাই করতে পারেন। দেখুন আমি যেভাবে এখানে গলার পটিটা সেলাই করছি, যদি আপনি একইভাবে সেলাই করেন তাহলে কিন্তু আপনার গলার ডিজাইনটা খুবই সুন্দর হবে। তাছাড়া যেহেতু গলাতে ক্যানভাস দেওয়া আছে তার জন্য কিন্তু গলার ডিজাইনটা কখনো খারাপ হবে না। আর এটা সেলাই করার সময় খুবই আস্তে আস্তে সেলাই করবে, কোনো তাড়াহুড়ো করবে না। সেলাই করার পর এখান থেকে অবশ্যই একটু কাট লাগিয়ে নেবেন। তাছাড়া যেখানে হালকা একটু দেখুন রাউন্ড আছে সেখানে কিন্তু আপনাকে একটু কাট লাগাতে হবে। তা না হলে কিন্তু যখন এটাকে ভেতরের দিকে ফোল্ড করবেন তখন কিন্তু ফিনিশিংটা ভালো হবে না। তো দেখুন এখানে সব দিকে ঘুরিয়ে কিন্তু আমি এখানে কাট লাগিয়ে দেবো। এবার কাট লাগানোর পর যে এখানে পটিটা লাগিয়েছি সেখানে কিন্তু আমাকে আরো একটা সেলাই করতে হবে, উপর থেকে চাপ সেলাই। চাপ সেলাই না দিলে কিন্তু গলার ফিনিশিংটা কখনো ভালো হবে না। দেখুন নখ দিয়ে একটু বরাবর করে এখানে এবার আমি একটু চাপ সেলাই দিয়ে দেবো। যখনই চাপ সেলাই দেবো তখন দেখবেন যখন পটিটা ভেতরের দিকে ফোল্ড করবো তখন ভীষণ সুন্দর এখানে ফিটিংস হবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে। তাহলে এবার আমি এভাবে সম্পূর্ণ সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি। যদি কেউ মনে করেন এখানে আপনি দড়ি পেপেন লাগাবেন তাও কিন্তু লাগাতে পারেন। আমি কিন্তু এখানে কিছুই লাগাচ্ছি না। এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখুন এখানে সাইড থেকে আমি ফোল্ড করে সেলাই করেছি। তাহলে কি হয়, হেম করতে গেলে খুব তাড়াতাড়ি হয় বলে আমি এই সেলাইটা করে নিচ্ছি। যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি এই সেলাইটা দেবেন না। আপনি যখন হেম করবেন তখন আপনি সরাসরি একবারে ফোল্ড করে সেলাই করে নেবেন। একটু সময় বেশি লাগবে, কোনো অসুবিধে নেই। নতুন হলে এভাবে সেলাই করার কোনো দরকার নেই।
তো দেখুন তাহলে এই সেলাইটাও কিন্তু আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি। এবার নিচের দিকে এক্সট্রা কাপড়টা দেখুন কি করব, আগে দেখে দিচ্ছি ফোল্ড করলে কেমন হয়। এভাবে ফোল্ড করে আপনি চাইলে এখানে ১ম থেকে আয়রন করে সুন্দর করে গলার শেপটাকে বসিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু সেলাই করতে গিয়ে আপনার আরো অনেক সুবিধা হবে। গলার ডিজাইনটা এখানে হয়ে গেল। এক্সট্রা পটির কাপড়টি কেটে দেখুন এইভাবে দিলাম। দিয়ে এখানে একটুখানি ফোল্ড করে বরাবর দেখুন মিলে নিলাম তাহলেই হলো। এবার এখান থেকে আপনি হেম করে নিন তাহলে আপনার সম্পূর্ণ ব্লাউজ কিন্তু কমপ্লিট। এবার পেছনের পাটে দেখুন এখানে জয়েন্ট আমি কেটে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে প্রথমত আমরা পট্টি লাগিয়ে নেব। হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি প্রথমত লাগিয়ে নেব। তবে মনে রাখবেন হুক পট্টির চওড়া কিন্তু বেশি নেবেন না। ১ ইঞ্চ বা ১.৫ ইঞ্চ আপনি নেবেন। আর হুক পট্টিতে একটা চাপ সেলাই কিন্তু আপনি অবশ্যই দেবেন। আর আই পট্টি সবসময় একটু চওড়া করে নেবেন। আর এখানে দেখুন গলার দিক থেকে যে ডিজাইন করেছিলাম সেই ডিজাইন থেকে যে ক্যানভাস দেওয়া কাপড়টা বেরিয়েছে সেটা আমি নিয়েছি। তাহলে কি হয় পেছনের দিকে একদম শক্ত হয়ে লেগে থাকবে আর মাঝখান থেকে ভাগ হবে না। তো দেখুন হুক পট্টি বরাবরই ভেতরের দিকে ফোল্ড করে সেলাই করবেন আর আই পট্টি আপনারা সবসময় বাইরের দিকে ফোল্ড করে সেলাই করবেন। দেখুন তাহলে আই পট্টি একটু চওড়া নিয়েছি আর এটাকে বাইরের দিকে প্রথম যেই সেলাই দিয়েছি একদম ঠিক সেই সেলাই বরাবর করে কিন্তু এখানে আমি ফোল্ড করলাম। এবার এক্সট্রা কাপড়টা কেটে নেব তার আগে এখানে ডাবল সেলাই কিন্তু আপনি অবশ্যই দেবেন। এক্সট্রা টুকরোগুলো আমি কেটে নিচ্ছি। এবার দেখুন এখান থেকে আমি এই জায়গাতে বাঁশ পয়েন্ট বরাবর করে আপনি চাইলে মাঝখান থেকে সেলাই করে নিচের দিকেও আনতে পারেন বা চাইলে আপনি মাঝখান থেকে সেলাই করে প্রথমে উপরের দিকেও নিতে পারেন। যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে সেলাই করে নিন, কোনো অসুবিধা নেই। তবে বাঁশ পয়েন্ট বরাবর করে সেলাই করলে কি হয় আপনার বাঁশ পয়েন্টে কোনো সমস্যা হবে, নিচের দিকে একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। কিন্তু বাঁশ পয়েন্ট যেন বরাবর থাকে। আবার দেখুন বাঁশ পয়েন্টে চলে আসলাম। এবার সেলাই করে আবার আমি বগলের দিকে চলে যাব। এখানে সেলাই করার সময় কোনো টান দেওয়ার দরকার নেই। নরমাল করে আপনি সেলাই করে নিন। তো যেই দিকে একটুখানি কম বেশি হবে কোনো অসুবিধা নেই। পরে আপনারা সেখানে একটু শেপ দিয়ে দিলে হবে। তবে বগলের সেলাইয়ের সময় কিন্তু মনে রাখবেন ১ম সেলাই দেওয়ার পর এখানে চেপে কিন্তু আপনাকে আরেকটা সেলাই অবশ্যই দিতে হবে। যদি চেপে আপনি আরেকটা সেলাই না করেন তাহলে কি হবে আপনার বগলে কিন্তু অনেকটা ফুলে থাকবে। মনে রাখবেন এই সেলাইটা না হলে কিন্তু আপনার বগলে কখনোই ফিটিংস ভালো হবে না। বেশিরভাগ লোক দেখবেন প্রিন্সেস কাট ব্লাউজে বগলে ফুলে থাকে। তো এই ভুলের কারণে কিন্তু বগলে ফুলে থাকে। দেখুন সামনে কিন্তু এখানে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন বগলের দিকে যে এক্সট্রা আছে সেটা আমি কেটে এখানে বরাবর করে নিচ্ছি। দুদিকেই কিন্তু আমি কেটে বরাবর করে নেব। যে এক্সট্রা গুলা বেরিয়ে আসলো সেই এক্সট্রা গুলা কিন্তু আমি কেটে এখানে বরাবর করে নেব। তার জন্য সামনের বগলের কোনো শেপ কিন্তু আমি আগে থেকেই দেই না। তো এবার দেখুন সামনের অংশ আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার পেছনের পার্ট আমি নিয়ে নেব। তো এখানে দেখুন সামনের দিকে যে এক্সট্রা আছে সেটা কিন্তু কেটে আমি বরাবর করে নিচ্ছি। এক্সট্রাটা আমার দরকার নেই। পরে লম্বা হলে আরো কেটে নেব। এবার দেখুন পেছনের গলায়ও কিন্তু আমি উড়ে পট্টি নিয়েছি। উড়ে পট্টি নিয়ে পেছনের গলায় আমি আলাদা করে সেলাই করব। তারপর সামনে এবং পেছনের গলা আমি শোল্ডার এখানে জয়েন করব। তো পট্টি লাগিয়ে নিলাম। এবার দেখুন শোল্ডারে জয়েন করার জন্য আমি সামনের পাটকে নিলাম। এখানে দেখুন এক্সট্রা কাপড়টাকে বরাবর করে নেবেন। এই সেলাইটা করার সময় অনেকে একটা ভুল করে থাকেন। এই ভুলটা করবেন না। দেখুন এভাবে রাখবেন। রেখে আপনি পট্টি বরাবর করে রাখবেন। রেখে এখানে সোজা করে আপনি সেলাইটা করে নিন। এইভাবে সেলাই করলে কি হয় আপনার জয়েন্টের কাপড়গুলো ভেতরে চলে যায়, দেখতে ভীষণ ভালো লাগে। আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বরাবর করে রাখবেন। রাখার পর আপনি আস্তে, আস্তে করে এখান থেকে সেলাইটা করে নিন। মনে রাখবেন যেন পটির উপরে না উঠে। তো একটা সেলাই দেওয়ার পর গলার দিকে কিন্তু একটু ডাউন করে সেলাই দেবেন। তাহলে আপনার শোল্ডার পড়বে না। আবার একটা ফোল্ড করলাম। এখান থেকে এবার আমি আরেকটা সেলাই এইভাবে করে নেব। তো এভাবে যখন সেলাই করব তখন দেখবেন ভীষণ সুন্দর হবে। দেখুন শোল্ডারের সেলাইটা আপনার পারফেক্ট হতে হবে। এবার দেখুন সম্পূর্ণ কাপড়গুলা জয়েন্টে আমার ভেতরে চলে গেল। এবার এই পট্টিতে হালকা একটুখানি কেটে নিন সামনের পট্টি অনুসারে। কেটে নেওয়ার পর এটাকে ভেতরের দিকে ফোল্ড করে আপনি হেম করে নিন। তাহলে আপনার জয়েন্টও দেখা গেল না। আপনার হেম এখানে কিন্তু হেম করাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে আমার শোল্ডার সেলাই কমপ্লিট। এবার আমি কি করব হাতা লাগিয়ে নেব। তো নরমাল সবসময় যেভাবে লাগিয়ে থাকি শোল্ডারের ঠিক মাঝখান থেকে হাতা, তো সেভাবে আপনারা এখানে হাতাটা লাগিয়ে নেবেন। তো হাতা কি করে লাগাতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন। এবার দেখুন পেছনের পার্ট আর সামনের পার্ট এভাবে বরাবর মিলিয়ে রাখবেন। রাখার পর দেখবো সামনের পার্টে কতখানি বাড়তি হলো। যে বাড়তিটা হলো সেটা কিন্তু আমি সাইড থেকে কেটে নেব। দেখুন এভাবে বরাবর দুটো পার্টই বরাবর করলাম। করে এখানে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখুন এবার সামনের পার্ট এবং পেছনের পার্টের সাইড থেকে আমি বগলের দিক থেকে জয়েন করে নেব। যতখানি নিচে লম্বা হবে সেটা পরে কাটবো। এখন কিন্তু আমি এমনিতেই রেখে দেব। দেখুন জয়েন করার পর আমি এবার বরাবর মিলিয়ে নিলাম। এবার দেখুন নিচের দিকে যতখানি আমার বাড়তি আসলো সেই বাড়তি অংশগুলা কিন্তু কেটে নেব। তার জন্য আমি সবসময় বলে থাকি সবাইকে কাটিং এর সাথে, সাথে সেলাইয়ের ভিডিওগুলা কিন্তু অবশ্যই দেখবেন। তা না হলে আপনি সব ভালো করে সেলাইটা কিন্তু বুঝতে পারবেন না। এবার দেখুন বাড়তি কাপড়টা কেটে নিলাম।
এবার আমরা সোজা কাপড় নিলাম, এই সোজা কাপড় দিয়ে আমরা কোমর কিন্তু সেলাই করে নেব। এখানে কিন্তু কখনো উড়ের কাপড় নেবেন না। তো কোমরও সেলাই করে ভেতর দিকে আমি দেখুন ফোল্ড করে নিয়েছি, পরে আমি এখানে হেম করে নেব। আর এখানে ব্লাউজটা ফিটিংসও কিন্তু আমি করে নিলাম। তো ফিটিংস করার সময় যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি কি করবেন, কাটিং করার সময় পেছনের পার্টে যতখানি এক্সট্রা নেবেন, তো এখানে কিন্তু আমি 2 ইঞ্চ নিয়েছিলাম, যে এক্সট্রা নেবেন সেটাকে প্রথমত আপনি দাগ দেবেন। দাগ দেওয়ার পর সাইড থেকে একটুখানি বাড়তি নেবেন, দুদিকেই কিন্তু আপনি একইভাবে নেবেন। নেওয়ার পর একটুখানি বাড়তি নেবেন, যেহেতু খুব ডিপ নেই, টোটাল আপনাকে সামনে এবং পেছনে দুদিক মিলিয়ে হাফ ইঞ্চ নিতে হবে। তো তার জন্য সামান্য একটুখানি আইডিয়া করে দিয়ে দিলে হবে, আর কিছুই করতে হবে না। আর কোমরে কিন্তু আপনি একটুখানিও বাড়তি নেবেন না, কোমরে বাড়তি নিলে সেখানে কিন্তু আপনার ব্লাউজের ফিটিংসটা খারাপ হবে, কখনোই কিন্তু সঠিক ফিটিংসটা আপনি পাবেন না। দেখুন তাহলে এখানে ফিটিংস এর সেলাই আমার একদম সোজা আসলো, অনেকে কিন্তু বেঁকিয়ে আসে। এরপর চলুন হাতায় চলে যায়। তো হাতায় দেখুন মুহুরিতে যত কম মুহুরি আপনার হোক না কেন এখানে কোনো অসুবিধে হবে না। আমি যেভাবে কাটিং এবং সেলাই করেছি, এখানে যতই ছোট আপনার হাতের মুহুরি হোক না কেন আপনার ফিটিংস এর সেলাই কিন্তু সুন্দরভাবে হবে। যতই ছোট হোক বা যত বড়ই হোক না কেন ফিটিংস এ গিয়ে আপনার কখনোই কিন্তু বেঁকিয়ে আসবে না, যদি সঠিকভাবে আপনি কাটিং এবং সেলাই করে থাকেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন হাতায় যে মুহূর্তে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমরা কেটে নিচ্ছি। দুদিক থেকে কিন্তু আমি একইভাবে হাতার এক্সট্রা কাপড়টা কেটে নেব। তো এখানে এবার হুক এবং হুকের ঘর করব, আর গলাতে হেম করব, কোমরে হেম করব, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কি করে ব্লাউজটা কাটিং করতে হয় ও সেলাই করতে হয়। দেখুন তাহলে এখানে হুক এবং হুকের ঘর তৈরি করার পর হেম করার পর সম্পূর্ণ ব্লাউজটা কতটা সুন্দর হলো। তো যদি এই ব্লাউজ সম্পর্কে আপনাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।